আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো। আজকে দেখাবো মোবাইলের তোলা ছবি কিভাবে আপনি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করবেন এবং খুব সহজ টেকনিকে করতে পারবেন সেটি দেখিয়ে দিব। যেভাবে আপনি কাজ করবেন সেটাকে আপনি ডিএসএলআর এর মতো দেখতে লাগবে এবং কি মনে হবে যে আপনি স্টুডিওতে কাজ করেছেন। এরকম একটি সহজ টেকনিক আমি আপনাদের দেখাবো পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু একটা মোবাইলে তোলা ছবি, দেখতেই পাচ্ছেন। এই ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ ছবিতে কিভাবে রূপান্তরিত করবেন। প্রথমে ছবিটাকে আমি একটু কাজ করে নেব। কাজ করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম এবং ম্যাজিক টুলের মাধ্যমে এটাকে আমি একটু মার্ক করে নেব। এখানে টলারেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি। ছবির ফেসটাকে আমি প্রথমে মার্ক করে নেব। মার্ক করে নিলাম। এখন লেসার টুলের মাধ্যমে কন্ট্রোল বাটন অল্ট বাটন চেপে ধরে এটাকে একটু আনসিলেক্ট করে নিচ্ছি। আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি করে নিলাম। এখন অল্টার কন্ট্রোল ডি প্রেস করলে এখানে ফেদার চলে আসবে। এখানে ধরুন আমি 11 ফেদার দিয়ে দিলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করলে কিন্তু আপনি এখানে ফেদার পেয়ে যাবেন। ফেদারটা আপনি এখানে দিয়ে দেবেন। এখন কন্ট্রোল এল বাটন প্রেস করে দেব। একটু লেভেলটা একটু বাড়িয়ে দিচ্ছি। প্রথমে হালকা একটু বাড়িয়ে দিলাম। কন্ট্রোল এম, আমি কাজটা একটু বাড়াবো। কন্ট্রোল শিফট বি বাটন প্রেস করে একটু অটো কালার আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু কালার চলে এসেছে। আরেকটি লেয়ার করে নিলাম। ডুপ্লিকেট আরেকটি লেয়ার করে নিচ্ছি এখানে দেখানোর ক্ষেত্রে। কন্ট্রোল শিফট বি বাটন প্রেস করে দিবেন, অটো একটি কালার চলে আসবে। এখানে ফিলটা আমি একটু হালকা কমিয়ে দিলাম। কন্ট্রোল বি, একটু ইয়েলোটা আমি একটু বাড়িয়ে দিব হালকা একটু বাড়িয়ে দিলাম। এখন এখানে যে শ্যাডো বাফটা রয়েছে এটা আমি রিমুভ করব এবং ব্রাশ টুলের মাধ্যমে ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুল, এখান থেকে কালারটা চুজ করে নিব। অল বাটন চেপে ধরে হালকা একটু এখানে ঘষবো। শ্যাডো ভাবটা এটাকে আমি একটু রিমুভ করার চেষ্টা করব। তো ছবির যে শ্যাডো ভাবটা আছে সেটা যাতে একটু রিমুভ হয়। হালকা কালো কালো যে শ্যাডোটা থাকবে সেটা কিন্তু এখানে রিমুভ করতে পারবেন আপনি। রিমুভ করলে ছবিটা একটু সুন্দর দেখাবে। আমি হালকা এখানে একটু ইরেজ করে দিচ্ছি। একটু ঘষবো, এখানে কালারটা ইরেজ করতেছি। ওই কালারটা অ্যাডজাস্ট করার জন্য ব্রাশ টুলের মাধ্যমে একটু ঘষে নেবেন। ঘষলে কিন্তু কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে করে দিলাম। এখন এই চোখের মনিটাকে একটু কালো করব। কালো করার জন্য চলে যাবে হিস্টোরি ব্রাশ টুল, এখানে মাল্টিপ্লাই করে দিয়ে অপাসিটি আমি একটু কমিয়ে দিয়ে মনির এখানে আমি একটু ঘষবো। ঘষলে মনিটা একটু কালো হবে, ছবিটা দেখতে একটু সুন্দর লাগবে। ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে ইরেজ করব। পেন টুলে চলে যাব। পেন টুল, এখান থেকে আমি সিলেক্ট করব। আমার এতটুক পর্যন্ত চলে আসবে। আমি এতটুক পরিমাণ সিলেক্ট করলাম। এতটুক পরিমাণ দিয়ে এটাকে এভাবে আপনি পেন টুলের মাধ্যমে ছবিটাকে আপনি মার্ক করে নেবেন। প্রথমে পেন টুলের যে ব্যবহার করতে হয়, অনেকেই বলেছেন পেন টুলের ফেদার আসে না, কিভাবে ফেদার আনবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে ছবিটাকে আপনি মার্ক করবেন। এতটুকু পরিমাণ আমি মার্ক করলাম। মার্ক করে এই পাশে এনে এই পাশ দিয়ে ঠেকিয়ে দিবেন। এই পাশে ঘুরে দিলেও হবে। এবং কি আমি ব্যাগে চলে যাচ্ছি। এখানে যখন রেখেছি আমি এটাকে এখানে ধরে এই পয়েন্টটা আমি দিয়ে দিব। এখন এই যে অ্যাঙ্কার পয়েন্ট এটা এই পাশে এনে ঠেকিয়ে দিবেন। প্রথম যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে এখানে ক্লিক করে দিবেন। এই যে পেন টুল এই পর্যন্ত আমি চলে আসলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন ওকে করে দিলাম। এটি আবার দেখাচ্ছি, দেখবেন এখানে দেখুন ম্যাক্স সিলেকশন, এখানে দেখুন ফেদার রেডিয়াস চলে এসেছে। এখানে এটাকে ফেদার এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে কন্ট্রোল জে বাটন প্রেস করে এটি একটি লেয়ারে পরিণত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটি একটি লেয়ার কিন্তু হয়ে গেছে। নিচের লেয়ারে কন্ট্রোল এ বাটন প্রেস করে কন্ট্রোল এক্স বাটন প্রেস করে দিলে নিচের লেয়ারটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং এক কালারে পরিণত হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই ছবিটাকে আপনি কাটতে পারেন। আপনি যে সাইজ পছন্দ সেই সাইজ অনুযায়ী আপনি ছবিটাকে কাটবেন, যেটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। এখন দেখুন আগের যে ছবিটা আর এই ছবিটা অনেকটা কিন্তু তফাৎ হলো এবং পেন টুলের ব্যবহার কীভাবে করতে হয় সেটিও কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম। কেউ যদি বুঝে না থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। এবং কার কী ধরনের ভিডিও প্রয়োজন বা কীরকম ধরনের কাজ আপনারা শিখতে চান সেটা কমেন্টে জানালে আমি অবশ্যই আপনাদের
কথা মতো আমি ভিডিও করার চেষ্টা করব এবং কি সেই পর্যন্ত টপিক আনার চেষ্টা করব আমি। এখন এটাকে চুলটাকে একটু ব্ল্যাক করব, ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে এটাকে একটু বাড়িয়ে দেব, আমি একটু ব্ল্যাক করে নিলাম। এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন, অটো লেভেল, অটো কন্ট্রাস্ট, অটো কালার পেয়ে যাবেন, আপনি এখানে অটো কালার পেয়ে যাবেন, বেশ কিছু মানে অপশন কিন্তু এখানে রয়েছে। এখন চলে যাব ফিল্টার, ইমেজ নমিক, নয়েজ আর প্রফেশনাল, ছবিটাকে স্মুথ করে নিব, স্মুথ করে নিলাম। এখন এটাকে আপনি সাজিয়ে প্রিন্ট করে নিতে পারেন, যে কোনো একটি সাইজ আপনি এখানে দিলেই কিন্তু এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আরেকটা কথা বলে নেই, এই যে ক্লিক করলাম এই ছবিটা কিন্তু সাদা চলে এসেছে, এটা কিন্তু আমি লেয়ারটাই এক করিনি, এই দুটি লেয়ার এক করা হয়নি, সেজন্য এটা চলে এসেছে। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে এটাকে লেয়ার এক করে একটি ক্লিকের মাধ্যমে কিন্তু ছবিটা কিন্তু আপনি এখানে সাজানো হয়ে গেছে। তাহলে দেখলেন যে মোবাইলের ছবিও আপনি সুন্দর করতে পারবেন, সেটা আপনার ক্যামেরার মতো ভালো কাজ করে নিতে পারেন। তবে আপনার টেকনিকটা জানতে হবে। সহজ একটা টেকনিক দেখাই দিলাম। কারো যদি কোনো মন্তব্য থাকে সেটি কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।